বন্ধুরা, আপনিও কি বিগত কয়েক বছর ধরে হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার সমস্যায় ভুগছেন? নানা রকম ওষুধ বা ট্রিটমেন্ট করার পরেও ঠিক হয়নি? তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা ন্যাচারাল রেমেডি বা টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে আপনারা ব্যথা থেকে অনেক আরাম পাবেন আর 2-3 মাসের মধ্যেই ব্যথা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নেব, আর এই পেঁয়াজের খোসা সমেত পুরো পেঁয়াজটার ইউজই আমরা করব, কিন্তু আলাদা আলাদাভাবে, মানে পেঁয়াজের খোসার আলাদা ইউজ হবে আর পেঁয়াজের আলাদা ইউজ হবে। পুরো ভিডিওটা দেখুন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। একটা জিনিস স্কিপ করলে এই রেমেডিটি কোনো কাজ দেবে না। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার কি করব, যেহেতু খোসার মধ্যে অনেক মাটি বা ধুলো মাটি লেগে থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করা দরকার। 2-3 বার জলে কচলে কচলে ভালো মতো করে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে পেঁয়াজের খোসাগুলো দিয়ে এক গ্লাস মতো, 1 গ্লাস নয় 2 গ্লাস মতো জল দিতে হবে। আর এই 2 গ্লাস জলটাকে ফুটিয়ে 1 গ্লাস করতে হবে। আর গ্যাসের আঁচটিকে একদম কমিয়ে রাখবেন। ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে এবার 5 মিনিটের জন্য ফুটতে দেব। আর এইদিকে ততক্ষণ আমরা কি করব, এই যে গোটা পেঁয়াজটা ছিল সেটাকে আমরা গ্রেট করে নেব। গ্রেট করার সময় অবশ্যই মনে রাখবেন মোটা ধরনের গ্রেটারের ইউজ করতে হবে। একটা আছে পাতলা মিহি গ্রেটার, তো সেই পাতলা মিহি গ্রেটারের ইউজ করবেন না, একটু মোটা ধরনের গ্রেটারের ইউজ করবেন। ঠিক আছে, এবার কি করব, আমরা এখানে নিয়ে নেব। এখানে নিয়েছি আমি গোলমরিচ, 10 থেকে 12টা গোলমরিচ, 1 ইঞ্চ মতো আদা, আর তারপরে নিয়েছি ফিটকারি। ফিটকারি মানে এলাম। অনেকে ফিটকারি মানে বুঝতে পারে না। ফিটকারি মানে বন্ধুরা এলাম। বাজারে গিয়ে বা দোকানে গিয়ে বললেই খুব সহজে আপনারা পেয়ে যাবেন। এবার এই 3টি জিনিস আমরা হামানদিস্তার সাহায্যে ভালো মতো করে থেতো করে নেব। তবে এখানে একদম মিহি পাউডার তৈরি করার কোনো দরকার নেই। এবার আমরা এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো। গ্রেট করা যে পেঁয়াজটা রয়েছে না, তার সাথে মিশিয়ে দিতে হবে। আর কয়েকটি জিনিস আরও আমাদের ইউজ করতে হবে। তো এখানে তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে লবণ। বন্ধুরা, এই লবণ সোয়েলিং মানে ফোলা ভাব দূর করতে খুব সাহায্যকারী, ব্যথাতেও কিন্তু খুব আরাম দেয়। আর তারই সাথে বন্ধুরা, পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার ইয়ৌগিক, যা কিনা জয়েন্ট মজবুত করতে, হাড়ের মধ্যে গ্রিস তৈরি করতে খুবই সাহায্যকারী। এবার আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। এখানে কিন্তু বলে রাখি, সর্ষের তেল ছাড়া তিলের তেল নিয়ে নিতে পারেন। যেহেতু সর্ষের তেল আর তিলের তেল দুটোই কিন্তু খুব গরম, তাই এখানে আমাদের তিলের তেল বা সর্ষের তেলেরই ইউজ করতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, 3 থেকে 4 চামচ মতো। আর তেলটি নিয়ে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেভাবে আমরা ভর্তা বা মাখা তৈরি করি সেইভাবে তৈরি করে নিতে হবে। তো এবার এই মিশ্রণটি যেহেতু তৈরি হয়ে গেছে, তো কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা দেখব। তার আগে বলে রাখি, এই যে পেঁয়াজের খোসা আমরা বয়েল করেছি, সেটা কিন্তু একদম 5 মিনিটের জন্য বয়েল হয়ে গেছে। এবার কি করব, গ্যাসটিকে বন্ধ করে দিয়ে ছেঁকে নেব। ছেঁকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। যেহেতু এখন দেখুন খুবই গরম রয়েছে, তাই খুব গরম তো আমরা এখন ইউজ করতে পারবো না, তাই একটু ঠান্ডা করতে হবে। উষ্ণ গরম আমাদের ইউজ করতে হবে। তো দেখুন, যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা কি করব, এই যে মিশ্রণটি তৈরি করেছিলাম এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখে নিই। তো প্রথমেই আমি হাঁটু যন্ত্রণার ক্ষেত্রে এটার ইউজ নেব, কারণ বন্ধুরা আজকাল শুধুমাত্র যে বয়স্ক মানুষদের হাঁটু যন্ত্রণার মতো সমস্যা দেখা দিচ্ছে তা কিন্তু নয়, কম বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু হাঁটু যন্ত্রণার প্রবণতা দেখা দিচ্ছে। তো এখানে যদি আপনাদের হাঁটুর ব্যথার মতো সমস্যা রয়েছে, হাঁটুর মধ্যে এই মিশ্রণটিকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে বাইরের ঠান্ডা হাওয়া যাতে হাড়ের ভেতরে ঢুকতে না পারে, আর এই মিশ্রণের যেই গরম ভাবটা বজায় থাকে, তার জন্য নি ক্যাপ পরে নেবেন। যদি নি ক্যাপ না থাকে তাহলে কি করবেন, একটা আইডিয়া বলে দিচ্ছি। নিয়ে নিতে হবে পুরনো মোজাটাকে অর্ধেক টুকরো কেটে নিতে হবে। কেটে নিলেই দেখবেন এই মোজাটাকে আপনারা হাঁটুর মধ্যে অ্যাজ এ নি ক্যাপ খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন। এতে দুটো কাজ হবে। প্রথমত, খুব সুন্দর মতো হাঁটুটা গরম থাকবে, আর হাঁটুর মধ্যে যে মিশ্রণটা দিয়েছি সেই মিশ্রণের যে গরম ভাবটা সেটা হাঁটুর মধ্যেই থাকবে, বাইরে ঠান্ডা হাওয়া হাড়ের ভেতরে ঢুকবে না। দ্বিতীয়ত হচ্ছে, এই মিশ্রণটি যে হাঁটুতে লাগিয়েছি সেই মিশ্রণটি ছড়িয়ে ছিটিয়ে যাবে না, আর হাঁটুতে লাগিয়ে 2 ঘন্টা পর্যন্ত মিনিমাম রাখতেই হবে। এবার বলি বন্ধুরা, আরেকটা উপায় ইউজ করার, সেটা হচ্ছে এখানে নিয়ে নিতে হবে পুরনো মোজা। এক্ষেত্রেও কিন্তু আমরা মোজার ইউজই করব, কিন্তু একটু অন্যরকমভাবে।
তো পুরনো মোজা নিয়ে এবার এই মোজার ভেতরে মিশ্রণটাকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার পরে এবার একটা গিট লাগিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, গিট লাগিয়ে দেওয়ার পরে এবার আমরা এটার ইউজ আরও অন্যান্য জয়েন্টের ব্যথার ক্ষেত্রে নিতে পারবো। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। তো অনেক সময় দেখা যায় বহুদিন আগে হয়তো হাতটা ভেঙে গেছিলো, তাই সেই হাত ভাঙার ফলে বা অনেক সময় ক্র্যাক হয়ে যায়। তো সেই হাত ভাঙা বা ক্র্যাক হওয়ার ফলে ব্যথাটা কিন্তু মাঝে মধ্যেই হয়। তো সেক্ষেত্রে সেই ব্যথা হলে এইভাবে হালকা চেপে চেপে শ্যাক করে নেবেন, খুব আরাম পাবেন। বা অনেকেই রয়েছে যাদের গোড়ালি ব্যথার মতো সমস্যা, আজকাল কিন্তু এটা প্রায় মানুষের ক্ষেত্রে দেখা দিচ্ছে। তো গোড়ালি ব্যথার মতো যদি সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রেও আপনারা দেখুন এইভাবে হালকা চেপে চেপে যদি একটু সেঁকে নিতে পারেন, যেভাবে আমরা গরম জল দিয়ে বা গরম নুন বা চাল দিয়ে শ্যাক করে নিই, সেইভাবে সেঁকে নিয়ে হালকা একটু মাসাজ করে দিলে গোড়ালি ব্যথার ক্ষেত্রেও খুব আরাম পাওয়া যায়। বা অনেক সময় দেখা যায় অনেকেই রয়েছে যাদের ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না, যার জন্য শিরায় দেখবেন ব্লকেজের সৃষ্টি হয়, বা অনেক সময় শিরায় টান ধরার মতো সমস্যা দেখা দেয় রাত্রেবেলায় ঘুমিয়ে থাকার ফলে বা দীর্ঘ সময় বসে থাকার পরে শিরার মধ্যে প্রায় সময় টান ধরে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, হাঁটুর পেছনের অংশে যে শিরা রয়েছে, মাংসপেশি রয়েছে, তো এই মাংসপেশিগুলোকে, এই শিরাগুলোকে না হালকা করে চেপে চেপে ভালো করে সেঁকে নেবেন, ঠিক আছে? তো এইভাবে করলে কি হবে, আপনাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো মতো অ্যাক্টিভেট হবে, আর শিরার মধ্যে যে ব্লকেজের সমস্যা, সেই ব্লকেজের সমস্যাও দূর হবে। আর তারপরে কি করতে হবে, সেখানে 10 থেকে 15 মিনিট পর্যন্ত এইভাবে মানে হালকা চেপে চেপে সেঁকতে হবে। তারপরে যে কোনো একটা ব্যালন নিয়ে নিন, পুরনো ব্যালন নেবেন, আর ব্যালনের সাহায্যে ব্যালনটাকে পায়ের মধ্যে এভাবে দেখুন গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে চালিয়ে যেতে হবে। এতে কি হবে, এতে ব্লাড সার্কুলেশনটা দুর্দান্তভাবে হয়, যার ফলে বন্ধুরা মাঝে মধ্যেই যে শিরার টান ধরার মতো সমস্যা, ব্লাড সার্কুলেশনের মতো সমস্যা, সমস্ত রকমের সমস্যা কিন্তু একদমই দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেকের ঘাড় ব্যথার মতো সমস্যা বা ঘুমানোর দোষের কারণেও কিন্তু অনেক সময় দেখবেন ঘাড়ে ব্যথা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে শ্যাক করে নেবেন, ঘাড়ের মধ্যেও শ্যাক করলেও কিন্তু খুব আরাম পাওয়া যাবে। এবার বন্ধুরা, পেঁয়াজের খোসা দিয়ে যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা আপনাদের পান করতে হবে প্রত্যেক দিন একবার করে, টানা 3 মাস। হ্যাঁ বন্ধুরা, টানা 3 মাস প্রত্যেক দিন একবার করে পান করুন। এতে দেখবেন বন্ধুরা, আপনাদের যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা এই দুটো রেমেডি ইউজ করলেই একদমই ভালো হয়ে যাবে। তবে টানা 3 মাস করতে হবে, ঠিক আছে? এবার দেখুন বন্ধুরা, একটা গামলার মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি, আর তার সাথে হাফ চামচ মতো চা পাতা মিশিয়ে দেব। এবার চা পাতাটা যতক্ষণ না পর্যন্ত কালার ছাড়ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দেখতে পাচ্ছেন উষ্ণ গরম জল যেহেতু, তাই চা পাতা দিলেই চা পাতা কিন্তু নিজের কালারটা ছেড়ে দেবে। তারপরে জলের মধ্যে পা ডুবিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত রাখতে হবে। এতে বন্ধুরা আমাদের অনেক রকম সমস্যা দূর হবে। যেমন যদি আপনার পায়ের মধ্যে প্রচুর দুর্গন্ধের মতো সমস্যা রয়েছে, মোজা পরলে বা জুতো পরলে সেই সমস্যা দূর হবে। তারই সাথে সাথে অনেকের পা ফাটার মতো সমস্যা দেখা দেয়, বা পায়ের মধ্যে কোনো রকম ইনফেকশন থাকলে বা এই জলের মধ্যে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখলে সারা দিনের ক্লান্তিও দূর হয়ে যায়। তো বিভিন্ন রকমের সমস্যা দূর হয়ে যাবে। সপ্তাহে 2 দিন করে, যদি প্রত্যেক দিন সম্ভব না হয় সপ্তাহে 2 দিন করে অবশ্যই করবেন, খুব ভালো ফল পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই কাজে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।